আমরা আজকে শিখবো ওপেন সিলেবল এবং ক্লোজ সিলেবল। এখন ওপেন সিলেবল ক্লোজ সিলেবল কেন আমরা শিখবো? কারণ ওপেন সিলেবল এবং ক্লোজ সিলেবল শেখা লাগবে আমরা যে সাউন্ড করি এই সাউন্ড শর্ট হবে না লং হবে ওপেন সিলেবল বলে দিবে। এখন ওপেন সিলেবল কাকে বলে? একেবারে সহজ কথা দেখো, একেবারে সহজ, যে একটা সিলেবলের শেষে যদি ভাওয়াল থাকে তাহলে এটাকে বলে কি? ওপেন সিলেবল। এটা কি বলে? ওপেন সিলেবল। দেখো এম এর শেষে কি আছে? ই, এটা ওপেন সিলেবল। জি এর শেষে কি আছে? ও, মানে এটা কি? ওপেন সিলেবল। এইচ এর শেষে ই আছে, তার মানে এটা কি? ওপেন সিলেবল। এখন ওপেন সিলেবল দুইটা, একটা ওয়ার্ডে যখন দুইটা সিলেবল থাকে সেটাও একটা ওপেন একটা ক্লোজ হইতে পারে। আর ক্লোজ কি? দেখো একটু ক্লোজটা দেখো। ক্লোজ এই সি এ টি, তাহলে এখানে কি আছে? সি আছে, মাঝখানে একটা ভাওয়াল এ আছে, লাস্টে কি আছে? টি আছে। তাহলে ভাওয়ালে মাঝখানে থাকে আর দুই পাশে যখন কনসোনেন্ট থাকে তখন এটাকে বলে কি? ক্লোজ সিলেবল। ক্লোজ সিলেবলের সাউন্ড হবে শর্ট আর ওপেন সিলেবলের সাউন্ড হবে লং, এটুকু জানলে হবে। এখন একটা ওয়ার্ডের ভিতরে যখন দুইটা সিলেবল থাকে, দেখো এখানে আছে কি? টাইগার, তাহলে টাইগারের সিলেবল কয়টি? দুইটি। টাইগারের সিলেবল কয়টি? দুইটি। টাইগার। এখন টির উচ্চারণ কি হয়? কি হয়? আই এর উচ্চারণ কি হয়? ই। কিন্তু এখন দেখো এইটা যেহেতু ওপেন সিলেবল অর্থাৎ টি আই, তার মানে এর শেষে আর কোনো কনসোনেন্ট নাই, তার মানে এটা কি? ওপেন। তাহলে এটার সাউন্ড হবে লং। এটার সাউন্ড হবে কি? লং। ওপেন সিলেবলের সাউন্ড হবে কি? লং। তাহলে আই কি হচ্ছে? ছাই। এর পরেরটা দেখো টাইগার, টাইগার। পরেরটা দেখো এই এখানে কি? মিউজিক, তাহলে এম ইউ আছে, তাহলে এটা এই সিলেবলটা কি আটকানো আছে কনসোনেন্ট দ্বারা? আটকানো আছে, অর্থাৎ এর দরজা খোলা, তার মানে এর সাউন্ড হবে লং। তাহলে এটার সাউন্ড হবে কি? ইউ, ইউ। তাহলে কি হবে? দেখো ইউ কি হয়? মিউ, ই খ, মিউজিক, মিউজিক কি হবে? মিউজিক। আর ক্লোজ সিলেবল দেখো, এখানে দেখো ক্লোজ সিলেবল এই উইন্ডো, ওয়া আই, তার মানে এখানে আই আছে, এটা কি আছে? ক্লোজ। কেন? এই ভাওয়ালের এপাশ ওপাশে কি কনসোনেন্ট আছে, আটকানো আছে, বন্ধ করা আছে, তাহলে এটাকে বলে কি? ক্লোজ সিলেবল। তখন এই আই এর সাউন্ড হবে শর্ট। ওয়া ই কি? উইন, ড অ ও, উইন্ডো, উইন্ডো। কি? সান, এট কি? এট কি হয়? সেট, সান, এট সেট, সান সেট।